দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন ঠিক যমুনা প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশাল এক মিছিল নিয়ে এগিয়ে আসছে। ঠিক এই মুহূর্তে আমরা রয়েছি প্রধান উপদেষ্টার বাসভবনের ঠিক আগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে এই একটি মিছিল নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢুকছে প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে। দর্শক, একের পর এক মিছিল নিয়ে এভাবে আসতে শুরু করছে ঢাকার বিভিন্ন জায়গা থেকে আপামর জনতা। ঠিক এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করেছি কালের কণ্ঠের লাইভে। আপনারা দেখতে পাচ্ছেন প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবং ঠিক প্রধান যে রাস্তাটি রয়েছে সেখানে ব্যারিকেড থাকায় তারা পাশের সংযোগ সড়কটি দিয়ে প্রবেশ করছে। এবং দর্শক, এখানেও কিন্তু ব্যারিকেড দেওয়া রয়েছে। দর্শক, ব্যারিকেড কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা সরিয়ে ফেলছে। দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ব্যারিকেড সরিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রবেশ করছে। দর্শক, ঢুকে পড়লো ইসলামী আন্দোলন বাংলাদেশ যমুনার অভিমুখে। যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড খুলে তারা এভাবেই প্রবেশ করছে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যে মঞ্চটি তৈরি করা হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধে সেই জায়গাটিতে। এবং এই যে ব্যারিকেডটি রয়েছিল সেই ব্যারিকেডে কিন্তু কোনো পুলিশ আমরা দেখতে পাইনি। কেন যাচ্ছেন দর্শক? আপনারা দেখলেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠিক যে ব্যারিকেডটি ছিল সেই ব্যারিকেড সরিয়ে তারা প্রবেশ করলো। এই মুহূর্তে যমুনার ঠিক অভিমুখে চলে এসেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দর্শক, ইসলামী আন্দোলন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে যমুনার অভিমুখে। দর্শক, আমরা একটু সামনে থেকে আপনাদেরকে দেখাতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা জুমার নামাজ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে তারা চলে এসেছে যমুনায়, এবং ঠিক যমুনার সামনে যে মঞ্চ তৈরি করা হয়েছে সেই মঞ্চের দিকেই এগিয়ে চলছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনেই রয়েছে সেই মঞ্চ, এবং সেই মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবং তারাও একই স্লোগান দিয়ে এগিয়ে যাচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। দর্শক, আমরা যদি আপনাকে বলতে চাই, তারা বলছে একটা একটা লীগ ভর জেলে ভর, এমন স্লোগান দিয়েই কিন্তু তারা এগিয়ে যাচ্ছে। দর্শক, ইসলামী আন্দোলন বাংলাদেশ যে মিছিল নিয়ে এসেছে সেই মিছিলকে স্বাগত জানাচ্ছে। জুলাই আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত তারা মঞ্চ থেকে কিন্তু আমরা সেইটি শুনতে পাচ্ছি। দর্শক, সকল স্লোগান বাদ দিয়ে এক স্লোগানে কিন্তু ধরলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। বলছে এই মুহূর্তে দর্শক, মিলিত হয়ে গেল ইসলামী আন্দোলন বাংলাদেশ যমুনাতে, এবং যমুনাতে যে সকল আগে থেকেই নেতৃবৃন্দ এবং জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত যারা ছিল তাদের সাথে এই মুহূর্তে মিলিত হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। এবং তারাও কিন্তু মুক্ত বাংলাদেশ চাই ভাই, আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ চাই। গণহত্যা চালাইছে 24-এর গণহত্যাকারীদের। দর্শক, একের পর এক জুমার নামাজ পড়ে এভাবেই বিভিন্ন জায়গা থেকে যুক্ত হতে শুরু করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে শুরু করে অন্যান্য দলগুলো এই যমুনার সামনে। দর্শক, এখানকার সর্বশেষ চিত্র আমরা আপনাদের মাঝে তুলে ধরছি কালের কণ্ঠের লাইভে। সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ রায়হান হোসেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু রয়েছে সেই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যে মঞ্চ তৈরি করা হয়েছে সেই মঞ্চটি, এবং তার সামনে ইতিমধ্যে জুমার নামাজ শেষ করে একের পর এক আপামর জনতা জড়ো হতে শুরু করেছে। এবং আমরা দেখতে পাচ্ছি মঞ্চে কিন্তু রয়েছে একাধিক শিক্ষার্থীরা, এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের
গান থেকে শুরু করে কবিতা আবৃত্তি এবং বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে তারা কিন্তু এখানে তাদের যে কার্যক্রম সেটি কিন্তু চলমান রেখেছে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে শুরু করে সকলে কিন্তু ইতিমধ্যে এই জায়গাটিতে জড়ো হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে কিন্তু এই জুমার নামাজ শেষ করে আপামর জনতা তারা কিন্তু এখানে জড়ো হচ্ছে এবং সেই সাথে আমরা আপনাদেরকে বলতে চাই যে গতকাল রাত থেকেই কিন্তু এই ঠিক এই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এই জায়গাটিতে কিন্তু আপামর ছাত্র জনতা সকলে কিন্তু জড়ো হতে শুরু করে এবং সেই রাত পেরিয়ে যখন সকাল হয়েছে এবং সকাল গড়িয়ে এখন দুপুরে কিন্তু গণজমায়েতের ডাক দিয়েছে এবং সেই প্রেক্ষিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অসংখ্য পরিমাণে মানুষ কিন্তু ইতিমধ্যে জড়ো হয়েছে। কেন এখানে উপস্থিত হয়েছে? আমরা উপস্থিত হয়েছি, আমরা দেখতে পাচ্ছি লগিবটার আওয়ামী লীগ লগিবটার ইয়ে করছে, তারপরে 9 সালে পিলখানা হত্যাকাণ্ড, তারপরে 13 সালে 5 এবং 6 মে হেফাজতের ওলামা একরামের ছাত্র জনতার উপরে যে হত্যা করেছে এবং লাশগুলো ডাস্টবিনে ফেলে দিচ্ছে, নদীতে ফেলে দিচ্ছে এবং সর্বশেষ 24-এ গণ অভ্যুত্থানে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় তারা গণহত্যা চালিয়েছে এবং গণহত্যা চালানোর পরে ফ্যাসিস্ট হাসিনা 5 আগস্ট দেশ থেকে পলাতক হয়েছে, দেশ থেকে চলে গেছে এবং দেশ থেকে চলে যাওয়ার পরে অন্তর্বর্তীকালীন সরকারকে গণ অভ্যুত্থানে ধন্যবাদ আপনাকে। কেন এখানে জড়ো হয়েছে? জি, আপনারা জানেন যে 24-এর গণ অভ্যুত্থানের পর, জুলাই গণ অভ্যুত্থানের পর দীর্ঘ 8 থেকে 9 মাস যাওয়ার পরেও এখনো খুব দুঃখের সাথে বলতে হয় এই খুনি আওয়ামী লীগকে এখন পর্যন্ত নিষিদ্ধ করেনি এই সরকার। এই সরকার বিভিন্ন ইস্যুতে নানা রকম গড়িমসি করছে, যেটা খুবই দুঃখজনক। তাই আমরা সকল শ্রেণী ধরনের মানুষ এখানে একত্রিত হয়েছি যেন এই আওয়ামী লীগকে, এই খুনি লীগকে, এই কুত্তা লীগকে অতি দ্রুত নিষিদ্ধ করা হয়। আমরা এদের রাজনীতি করার কোনো অধিকার বাংলাদেশে নাই। তাই সকলের পক্ষ থেকে আমি বলতে চাই এই আওয়ামী লীগ যেন আর কোনো ধরনের রাজনীতি করার সুযোগ না পায়। আওয়ামী লীগকে এইভাবে নিষিদ্ধ করতে হবে। তারা পিলখানায় হত্যা করেছে, এরপরে শাপলা চত্বরে হত্যা করেছে, এরপরে 2000 ছাত্রকে হত্যা করেছে, এরপরে ভিন্ন মতদর্শীকে দমন করেছে, 28,86,86,000 কোটি টাকা বাইরে পাচার করেছে। এরপরে এখন আবার ভারতের সাহায্যে বাংলাদেশের ব্যাপারে ষড়যন্ত্র করছে। এরপরে ভারতে বাংলাদেশের সার্বভৌমত্ব ভারতের হাতে তুলে দিয়েছে। আমরা এই জন্য চাই এই বাংলাদেশে যেন আর কোনো স্বৈরাচার জন্ম না হয়, এই বাংলাদেশে যেন আর কোনো মুজিববাদী না হয়, এই বাংলাদেশে যেন আর কোনো হাসিনাবাদী না হয়। আমরা হাসিনা এবং মুজিববাদী আওয়ামী লীগের কবর আমরা এই যমুনার এই রাস্তায় কবর করে যাব। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন এখানে যারা আপামর জনতা যুক্ত হয়েছে তারা কিন্তু একসাথে স্লোগানে মুখরিত করে রেখেছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা এরকম স্লোগানে কিন্তু এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সর্বশেষ চিত্র দেখছেন কালের কণ্ঠের লাইভে। সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ রায়ন হোসেন। আপনারা দেখছেন গোলামি না আজাদি, আজাদি আজাদি এরকম হাজারো স্লোগানে মুখরিত এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে। ঠিক জুমার নামাজের পর যে গণজমায়েতের ডাক দিয়েছে সেখানে আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে একের পর এক সকলে জড়ো হচ্ছে। কেন এসেছেন এখানে? আমরা এই আন্দোলনের জন্য এসেছি। আমরা চাই এটা নিষিদ্ধ করার জন্য। কেন নিষিদ্ধ হচ্ছে না? আগামী তো নিষিদ্ধ হয়েছে, কেন এখন নিষিদ্ধ করতে পারতেছে না? কেন? আমরা এই দাবিতে আসছি। গতকাল রাত 10টা থেকে আমরা এখানে আসি। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত এই মাঠ থেকে আমরা যাব না। আমরা যাব না। আমরা কেন যাব? আমরা এই নিষিদ্ধ করে এই মাঠ ছাড়বো। এখনো রক্ত শুকায় নাই। কেন নিষিদ্ধ করতে পারতেছে না? কেন নিষিদ্ধ করতে পারতেছে না? আমরা জনগণ, আমরা চাই নিষিদ্ধ করার জন্য। কেন নিষিদ্ধ করতে পারতেছে না আল্লাহই জানে। আমাদের তো একটাই কথা, যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে তখনই আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। এখন কেন ভয়? এখন কেন ভয়? ওদের বিচার দরকার। আমরা বলতে চাই, যখন জুলাইয়ের গণ অভ্যুত্থান হয়েছে তখন থেকেই বাংলাদেশে আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নাই। এই ছাত্র জনতা জীবন দিয়েছে। বাংলাদেশ নামক যে আওয়ামী লীগ নামক যে সংগঠন রয়েছে তাদেরকে ব্যান করার জন্য। আমাদের ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার নির্বাচিত হয়েছে, প্রধান উপদেষ্টাকে আমরা ছাত্র জনতা নিয়ে এসেছি। এই 24-এর আন্দোলনের মাধ্যমে আমরা মনে করছি সে আওয়ামী লীগের কিছু প্রেতাত্মা এখন পর্যন্ত বাংলাদেশে রয়ে গেছে, যাদের জন্য এখন পর্যন্ত আওয়ামী লীগ নামক সংগঠনকে নিষিদ্ধ করা যাচ্ছে না। আমাদের একটি দাবি, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না ততক্ষণ পর্যন্ত আমরা এই দাবি আমরা ছাড়বো না। আমরা এখানে অবস্থান করে যাব। যখন আওয়ামী লীগ নামক সংগঠনকে নিষিদ্ধ করা হবে
তখনই আমরা যখন আওয়ামী লীগকে যখন নিষিদ্ধ করা হবে তখনই আমরা এই রাজপথ ছেড়ে এই যমুনা ছেড়ে আমরা ঘরে ফিরবো। অন্যথায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখ পর্যন্ত আমরা এই জায়গা ছাড়বো না, আমরা ততক্ষণ পর্যন্ত আন্দোলন করে যাব। এটা দর্শক, আপনারা শুনছিলেন এখানে আপামর জনতা যারা জড়ো হয়েছেন। আজকে কিন্তু ঠিক জুমার নামাজের পর এখানে কিন্তু গণজমায়েতের ডাক দেওয়া হয়েছে এবং ঠিক আমরা যেমনটা দেখতে পেরেছি জুমার নামাজ শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা বাইতুল মোকাররম কেন্দ্রীয় জাতীয় মসজিদের সামনে থেকে তারা এই জায়গাতে বিক্ষোভ মিছিল নিয়ে যুক্ত হয়েছেন এবং একের পর এক বিভিন্ন জায়গা থেকে মিছিলে আসতে শুরু করেছে এই যমুনার সামনে। কি দাবি করছেন এখানে? আমরা আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য আসছি। কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ চাচ্ছেন? আওয়ামী লীগ যে একটা গণহত্যা করছে সেজন্য তাদের নিষিদ্ধ চাচ্ছি। দর্শক, আপনারা শুনছিলেন এখানে আপামর জনতা যারা রয়েছেন তারা কিন্তু সকলে বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং আমরা দেখছি যে এখানে যেখান থেকে যে ধরনের মিছিল নিয়ে এখানে সমবেত হয়েছে তাদের যে ধরনের দাবি ছিল সকল